আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, যারা এই ভিডিওটাতে ক্লিক করছেন দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই অবগত আছেন প্রায় ১ বছরের বেশি ফিলিস্তিনি রাষ্ট্রে যুদ্ধ চলতেছে। তো বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনি আক্রমণ করার ফলে ফিলিস্তিনি যে আমাদের মুসলিম ভাই বোনেরা, শিশুরা, বৃদ্ধরা আছে তারা খুবই অসহায় জীবনযাপন করছে। তারা খাবার পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। খাবারের জন্য তারা বসে আছে। তো অনেকে আপনারা জানেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের টিভির সংবাদে দেখতে পারছেন। তো বর্তমানে আমরা আমাদের অবস্থান থেকে বাংলাদেশ থেকে আমরা চাইলে আমাদের বিকাশের মাধ্যমে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করতে পারবো। তো চাইলে আপনি বিকাশের মাধ্যমে ১ টাকা থেকে আপনার যত ইচ্ছে সেই টাকাটা আপনি ফিলিস্তিনিদেরকে সাহায্য করতে পারবেন। তো সাহায্য করা আমাদের ইমানি দায়িত্ব। তাই দয়া করে আপনারা এই ভিডিওটা দেখে ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, কিভাবে ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করবেন এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনার অবশ্যই বিকাশ অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনাদের বিকাশ অ্যাপসের যে পিন নম্বর দিন সেই পিন নম্বরটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার পিন নম্বর দিয়ে দিচ্ছি। তো বিকাশের পিন নম্বর দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনাদের দেখতে পারবেন বিকাশের এরকম ফিচার। তো এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে ডোনেশন। তো এখানে যে দেখতে পাচ্ছেন ডোনেশন, এই অপশনটায় আপনি একবার ক্লিক করে দিবেন। তো এখানে আপনি যখন ক্লিক করে দিবেন তখন এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন ফিলিস্তিনি দূতাবাস ঢাকা। তো এই যে ফিলিস্তিনি দূতাবাস ঢাকা, এই অপশনটায় আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এরকমের একটি পেজ ওপেন হবে। তো একটু লোড নিবে। তো এরপর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে আপনার নাম দিবেন ইংরেজিতে, আবার আপনার এখানে ইমেল নাম্বার দিবেন। তো আপনি যদি নাম ইমেল নাম্বার না দিতে চান, আপনি এই যেখানে লেখা আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, তো এখানে আপনি একটি ক্লিক করে টিক অপশন দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন অনুদানের পরিমাণ ইংরেজিতে। তো এখানে আপনি কত টাকা দেবেন, তো এখানে আপনি সে টাকার পরিমাণটা দিয়ে দিবেন। আর অবশ্যই টাকাটা আপনি ১ টাকা থেকে শুরু করে আপনার যত ইচ্ছে তত টাকা দিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি এখানে দেখাবো যে ১ টাকা আসলে কি যায় নাকি। তো অনেকে মনে করছেন যে ১ টাকা যাবে না, তো আপনাদেরকে ১ টাকা দিয়ে আমি দেখাবো। তো এখানে আমি ১ দিলাম। ১ দেওয়ার পরে এখানে আমি রোবট নই, তো আপনাদের এই অপশনটা যদি আসে তাহলে এখানে আপনি একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে কিছু চিত্র দেখাবে, যেমন লেখা আছে এখানে বাসের চিত্র বেছে নিন। তো আপনি এখানে এখানে যে বাসগুলো আছে এখানে টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে যে যাচাই করুন, এই যাচাই করুন অপশনে ক্লিক করে দিবেন। অনেকেই এই অপশনটা নাও আসতে পারে। তো এখানে আসার পরে যে আমি রোবট নই টিক চিহ্ন আসবে। তো আপনি যে ১ টাকার পরিমাণ অনুদান দিয়েছেন, তো এই অনুদানটা এখানে কনফার্ম করার জন্য এই অনুদান অপশনে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট বিকাশ, এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে ইন্টার পিন। তো আপনি যে বিকাশ নাম্বারের পিন আছে আপনার, সেই পিনটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারের পিনটা দিয়ে দিলাম। এই পিন নাম্বার দেওয়ার পরে এখানে যে আমরা ওই অপশনটা আছে এরোতে, আমরা এই এরোতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে এই যে বিকাশ পেমেন্ট আমার একটি মেসেজ চলে আসছে। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের এই যে পেমেন্ট অপশনে আপনার অনুদান সফল হয়েছে ফিলিস্তিনি দূতাবাস ঢাকা। এই যে আপনার দাতার নাম যদি দেওয়া থাকে, দাতার ইমেল নাম্বার, সময় এবং পরিমাণ কত টাকা। তো এরপরে আপনি যদি এই অনুদানের কিভাবে ব্যবহার করা হচ্ছে জানতে যোগাযোগ করুন। এখানে আপনি এই ইমেলে তাদের সাথে আপনি ইমেলে কথা বলতে পারেন, ইমেল দিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আমরা ফিলিস্তিনি ভাই বোনদেরকে আমরা ১ টাকা হলেও এভাবে আমরা সাহায্য করব বিকাশের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।